ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে আজ দুপুরে বিজয়নগরে গুলি করেছে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ এই প্রার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এই হামলার পর দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং রাজনৈতিক সংকট নিয়ে প্রশ্ন তুলেছে। শুক্রবার দুপুরে বিজয়নগরে হামলার শিকার হন শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হাদীর মাথায় বুলেটের আঘাত আছে, এছাড়া বুকে ও পায়েও আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় পরিবারের সিদ্ধান্তে তাকে ঢামেক থেকে এবারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকার এবারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এই জঘন্য হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কিছুক্ষণ আগে, ঘন্টা ২-২.৫ আগে বাংলাদেশে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদী, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। আসো, আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে, তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ সুযোগ যদি থাকে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গত ১ বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে। প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদীর ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা
সর্বোচ্চ সহযোগিতা করব। এই ঘটনার তীব্রতা বুঝতে পেরে ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না যথাযথ জবাব পেতে। তিনি বলেন, জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অন্তরের গভীর ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছিলাম। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তার চিকিৎসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য আমি ওটিতে ঢুকি নাই, ওটির বাইরে ছিলাম। তার দুইজন ভাই, তার বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা হয়েছে। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা সেই পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা তা দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছি। সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি এই হামলাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার উপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছে। আজকে খুবই কষ্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে। আমরা ঢাকা মেডিকেলে আজকে এসেছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা তরুণ নেতা শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮ থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন, যিনি তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা, আততায়ীদের দ্বারা। এবং যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে। কারণ গত কয়েকদিন ধরেই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে, সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা। ইনশাল্লাহ আমরা আবারও প্রতিরোধ করব। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি। ওনার যে জুলাইয়ের স্পিরিট, আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল মত ভিন্ন হতে পারে, আমাদের ব্যানার ভিন্ন হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। অন্যদিকে আমার বাংলাদেশ এবি পার্টি এই হামলাকে গণতন্ত্র, আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বিবৃতিতে বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন। বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্বের, আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না।
বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি, এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে এস আলম হাসিনা মিলে বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে, ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে। যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বসে বাংলাদেশে একটা অস্থিরতা, অরাজকতা এবং নির্বাচন করবার চেষ্টা করছে, এই জায়গাগুলোতে ডিপ স্টেটের একটা সম্পর্ক আছে, দিল্লির আধিপত্যবাদ জড়িত আছে। যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে, নির্বাচনে হেরে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছে, তরুণদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, তারাও ভয় আছে। এই সব শক্তিগুলোকে নিয়ে নতুন করে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এবং আমরা এই বিচার, এই প্রতিবাদ কন্টিনিউ হবে। আমি সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে কথা বলেছি, যদি প্রয়োজন হয় এয়ারলিফট করে তাকে সিএমএকে নেওয়া দরকার, যদি প্রয়োজন হয় দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। যারা সাক্ষী আছেন, যারা ঘটনা দেখেছেন, তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলছি আপনারা ভিজিল্যান্ট থাকেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ডিসাইসিভ অ্যাকশনের পক্ষে যেন আমরা থাকেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া চাই। নির্বাচনের আগে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এমন সশস্ত্র হামলা কি দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করবে? এই হামলার আসল উদ্দেশ্য কী ছিল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আইন শৃঙ্খলা, রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।